এই ডক্টর ইউনূস সরকার মোমবাতিওয়ালাদের তেজ মেরে ছেড়েছে, ঠিক না বেটে? মোমবাতিওয়ালাদের, কারণ বিদ্যুৎ যায় নাই, মোমবাতিও লাগে নাই, ঠিক না বেটে? কত লেকচার যে শুনতে পারতাম, আল্লাহ হেফাজত করেছে, বলেন আমিন। আল্লাহ হেফাজত করেছে। লেকচার আছে, কোনো কিছু হইলে কোনো যাচাই বাছাই ছাড়াই ডাইরেক্ট দোষ হলো এটা জামাত শিবিরের কাজ, এটা বিএনপির ষড়যন্ত্র, ঠিক না বে ঠিক? টাকা পয়সা সুইজারল্যান্ডে, কানাডায়, আমেরিকায়, লন্ডনে, দুবাইয়ে, আবুধাবিতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালয়েশিয়ায় সাইকেল সব পাচার করা শেষ, আর পড়ি পড়ি হুজুরদের পকেট চেক করে, কথা কয় না। যেই কিছু হয় সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ওকে ধরু, ঠিক না বেঠে? অথচ পাচার হয় কি সাইকেল, আর আমাকে নিয়ে ল্যাবে পাঠায়। মামুনুল হক বিয়ে করিস, তা কাগজপাতি কই? তোর কাগজপাতি এত লাগবে কেন? বিয়ে করলি ধৈলিয়াটাই বিধবার উপকার করিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে একাধিক করা, আলহামদুলিল্লাহ আসতে করলেন কেন? একাধিক বিয়ে করা এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন কি কাজ? ভয় করতে মা বোনেরা আছে তো, আজকে বাড়ি গেলে ধরবেন যে তুমি ভালো কাজ এটা বলিলে, ধরবেন না চেয়ারম্যান সাহেব? বলবেন তুমি বলিলে কিনা, আপনি তো বলেননি, অসুবিধা সাহস পায় না অনেকে। এই ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, একাধিক বিয়ে করবেন, বিধবাদের সহযোগিতা করবেন, ও ডিভোর্সিদের সহযোগিতা করবেন। অনেকের সংসারের মিল মহাব্বত হয় নাই, ডিভোর্সি, এই ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে কোনো অসুবিধা আছে? আমি তো মা বোনদের বলি, আপনাদের মন খারাপ হয় কেন? বাড়ি যদি বউ দুইটা হয়, একজন চাল ধুয়ে দেবে, একজন তরকারি করবে, ঠিক না বেঠিক? একজন ভাত রান্না করবে, একজন তরকারি রান্না করবে, একজন কাপড় কেচে দেবে, একজন নেড়ি দেবে, ঠিক না বেঠিক? একজন স্বামীর ভাত বেড়ি দেবে, আর একজন পাকাতে বাতাস করবে। তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে, কে? হ্যাঁ, হাত পাখার বাতাস। যদি গোলমালও করতে হয়, ঝগড়া করতে হয়, তাও তো পাড়ায় যাওয়া লাগবে না, পর্দার মধ্যে থেকে বাড়িতে চুল ছিঁড়াছিড়ি করতে পারবে। সুবিধা আছে না? না, সব সুবিধা ঘরের মধ্যে এক চান্সে পেয়ে যাচ্ছেন। স্বামীর যদি আর একটা বিয়ে দেন, বলেন আলহামদুলিল্লাহ। তাও আসতে করে, এই যুবকরা কো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যুবকদের মনের মধ্যে সাহস আছে, তাই একটা বিয়ে করার পরেও শেষ, ও মরি যাবে। পুরুষ মানুষ কয় রকম? কয় রকম? একরকম কি বোঝে না? একরকম হইলো জীবিত, 2 নম্বর হইলো বিবাহিত। বোঝা গেছে যুবকরা? 1 নম্বর কি জীবিত, 2 নম্বর বিবাহিত। বিয়ে করিছেন তো আপনি মোটামুটি মরিছেন। এখন আপনার তারপরও বিয়ে করার দরকার আছে না নাই? যুবকরা বিয়ে করতে হবে, রাসূলের সুন্নাহ শুধু না, যৌবনকে কন্ট্রোল করার জন্য বিয়ে করা ফরজ। অনেকেই খালি কয় বিয়ে করা ফরজ, বিয়ে করা হারামও আছে। হারাম আছে না? তোমার শক্তি নাই, মেশিনের অবস্থা খারাপ, তোমার জন্য বিয়ে করা হারাম। কথা বোঝেন নাই মনে হয়? ওর জন্য বিয়ে করা হারাম, স্পষ্ট হারাম, বিয়ে করতে পারবে না। হ্যাঁ, আমার কাছে এসে অনেকেই দোয়া চায়। আমার রিপন ভাই কই? রিপন ভাই কতবার দোয়া চেয়েছে, হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়ে হয়। 100 কোটি টাকা দেয়, দোয়া চাই, দোয়া করে দিয়েছে, বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। আমার ফোন করি পুরাই খবর নাই, হুজুর কেমন আছেন? হঠাৎ করে বলছে আপনি সাতক্ষীরায় আসবেন কবে? কেন? তা বলছে আবার দোয়া করতে হবে। কে? তা বলছে সে বউ চলি গে। সে রিপন আমার সাথেই এসে, আর পিছনে আছে, ওর ভয়তে আর এখন আসে না, কারণ এরপরে আবার দোয়া করে দিছি, এইবার বউটা থেকে গেছে, এমনকি ঈদি গেল তাও 2 দিন পরে বাড়ি চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনি আসলে আমার সাথে আসে, সাতক্ষীরায় আসলে আসে, কারণ ও দোয়া করে দিয়েছে, বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই জন্যে অসুবিধা নেই। তো যুবকদের বিয়ের দরকার আছে না নাই? বিয়ে অনেক বাবা বলে প্রতিষ্ঠিত হইলে ছেলেরে বিয়ে দেব। বাবা বিয়ে করিল কয় বছরে, এটা আগে খতিয়ে দেখা দরকার, ঠিক না বে ঠিক? বাবা প্রতিষ্ঠিত হয়েছিল কিনা। আপনি সন্তানকে যদি বিয়ে না দেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদাররা তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। যদি সন্তানকে উপযুক্ত সময়ে বিবাহ না দেন, আর এই সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, প্রেম করে, লাইলাতুল ফেব্রুয়ারি পালন করে, তাইলে আপনি বাবা পরকালে অ্যাটাক হয়ে যাবেন। যুবকরা কও ঠিক না বেঠে? হ্যাঁ, তার মানে তোকে বিয়ে দেবে।
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছ? না ও খাইনো, ফিডার খাবে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না? লাইলাতুল ফেব্রুয়ারিতে গিয়া দিয়ে রে বাবা পিছনে বসা, এই দোস্ত বিয়ে করলি কবে? করলি না তো ভাবি কেমন আছে? আরে না এন বিয়ে করিনি তো কি করেছিস? এটা আমার গার্লফ্রেন্ড। ওরে পাকামো, ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা পিছায় আছে তাই মনে করছেন? ওরা এক কাটি উপরে বাড়ি নিয়ে চলে আসে, আসার পরে আম্মা কয় এই গান নিয়ে আসিস বেগানা ছেলে। আম্মা যার সাথে আজ 3 বছর ধরে লাইন মারতেছি আম্মা, সে তোমার জামাই, হবু জামাই। এই জামাইয়ের দাঁত ওরম খালো কেন? গাঞ্জা খায় নাকি? আম্মা 5 ওয়াক্ত গাঞ্জা খায় আম্মা। আম্মা গাঞ্জা না খাইলে এনার্জি পায় না আম্মা। ও আচ্ছা, তোর আব্বা কিন্তু ওর সাথে বিয়ে দেবে না। আম্মা তাহলে কি করবো? তুই নিয়ে চলি যা, তোর খালা বাড়ি আমি ফোন করি বলি রাখবা না। কয় আম্মা তাহলে তুমি দেখি রেখে, ঠিক আছে চলি যাই। এইবার যে আব্বা বাড়ি আসে, ডাক্তার বাড়ি আসার পরে এইবার আরে বাবা অভিনয়, কি জন্ম দে তুই যা, কি জন্ম দিছাও রে ও বাবা। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ও পাঠাই দিয়ে আবার দোষ ডাক্তারে। ও 10 মিনিট জন্ম দিয়েছে, তুই তো 23 বছর ধরে মানুষ করতেছিস। কথা কয় না? এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আছে না নাই? সন্তানদেরকে অন্যায় পথে অন্যায় কাজে পাঠিয়ে দেয় অনেক মা বোনেরা আছে, পরকালের ময়দানে বিপদে পড়ে যাবেন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক বললাম না বেঠিক বললাম? আগের সময় যদি কেউ মেয়ে বিয়ে করতে চাইতো, ছেলেকে বিয়ে করাতে যদি চাইতো, ভাতিজাকে যদি বিয়ে করাতে চাইতো, তাইলে আমাদের মেম্বার, আমাদের ডাক্তার, আমাদের চেয়ারম্যান, আমাদের হাজী সাহেব সবাই মুরব্বীরা চলে যেত মেয়ে দেখার জন্য। যাওয়ার পরে মেয়েকে ডাকা হতো, মেয়ে সামনে আসতে চাইতো না, তারে জোর করে এনে সামনে বসানো হতো। তারপরে আমার মুরব্বীরা জিজ্ঞাসা করতো, ওগো মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা? যদি বলতো হ্যাঁ পারি, তাইলে কোরআনটা সামনে ধরা হতো আর বলা হতো 2টা আয়াত পড়ে শোনাও। গুনগুন করে 2টা আয়াত পড়ে শুনিয়ে দিত। তারপরে জিজ্ঞাসা করতো আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি, সূরা ইয়াসিনটা মুখস্থ আছে নাকি, আর রহমান হবে নাকি, নামাজের আরকান আহকাম কয়টা, উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। মেয়েরা যদি সব কিছু বলতে পারতো, চেহারা যদি একটু খারাপও হতো, আমার মুরব্বীরা বলতো যেহেতু ইসলামের দিকে, নামাজের দিকে, রোজার দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে এগিয়ে আছে, সুতরাং এই মেয়েটারে পুত্রবধূ করা যায়। চেহারা যদিও মলিন, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই কথা বলে ওই মেয়েটারে বিয়ে দিয়ে নিয়ে চলে আসতো। বলেন ঠিক কিনা? আর এখনকার সময়
মুরব্বীদের কোনো চান্স নাই। বড় এফজেড RS নাকি 5 এই জাতীয় বাইকগুলোতে ইয়াং জেনারেশন যায় মেয়ে দেখার জন্যে, আর ওই মেয়েকে এখন দেখতে নিয়ে আসার জন্যে আর জোরাজুরি করা লাগে না। ওই মেয়ে এই বান্ধবীদের বলে, দোস্ত আসিস আমার কিন্তু আজ দেখতে আসবে, বলে না বলে না, দোস্ত আমার আজ দেখতে আসবে, আসিস। তারপরে সামনে আসে ইয়াং জেনারেশন, জিজ্ঞেস করবে, বলে তুই জিজ্ঞেস কর, তো কয় দোস্ত তুই জিজ্ঞেস কর। দোস্ত কয় ঠিক আছে, আমার যেহেতু একটু লজ্জা কম জিজ্ঞাসা করি, ভাবি বলেন তো দেখি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত? ঠিক না বেঠিক? টিকটকে ফলোয়ার্স কত? আপনার ফেসবুকে রিলস ভিডিও ভিউজ কেমন হয়? ইউটিউবে মনিটাইজেশন করা আছে নাকি? আমার ইসলামিক সিটি টিভির প্রোভাইডার তরিকুল ভাই এখানে আছে। তরিকুল ভাই বলল এখন চ্যানেলে কোনো ইনকাম তেমন নাই, ওয়াজ ছাড়লে তেমন ভিউজ হয় না, গান ছাড়লে ইসলামী সঙ্গীত ছাড়লে ভিউজ হয় না, আর্নিংও তেমন হয় না। এখন একটা ব্যবসা অনলাইনে ভালো আছে, সেটা হলো বউয়ের ব্যবসা। কিসের ব্যবসা? বউয়ের ব্যবসা। আমি বললাম সেটা আবার কি? আমারে সার্চ করে এখানে তরিকুল ভাই দেখা, যদি বলেন যে বানাই, বলতেছে ওই যে ওখানে আছে। তরিকুল ভাই আমার কম্পিউটারে কেবল আসার আগে সার্চ করে দেখাই দিলে যে বউ স্বামী ক্যামেরা ধরে, আর বউ বলে এই যে আমাদের এই ছাগল আজকে 2টা বাচ্চা দিয়েছে, তার 1 কেজি করে দুধ হয়। ওইটা দেখার লোক আছে না নাই? ও বাবা! আর স্বামী ওই ভিডিও করে, স্বামী ক্যামেরাম্যান। স্বামী কি বলো, ওর নাম কি? নিজের বউরে জাহান্নামে পাঠাচ্ছে, আবার ও সাথে সাথে যাচ্ছে, কথা কয় না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? চিল্লায় বলেন কথাটা কার? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, মারা যাওয়ার পরে প্রথম যে নামটা উচ্চারণ করা লাগবে সেইটার হলো নাম কি? একটু চিল্লায়ে বলতে হবে। সেই নামটা কি? বলবে মান রব্বুকা। তোমার রবকে আমরা কি বলবো? রব্বি আল্লাহ। সবাই বলেন রব্বি, রব্বি আল্লাহ। আমাদের রব আল্লাহ। আল্লাহকে মানতে যদি আপনাদের আপত্তি থাকে, আল্লাহকে মানতে যদি কার্পণ্য থাকে, আল্লাহর কথাটা বলতে যদি কার্পণ্য হয়, আল্লাহর নামটা যদি উচ্চারণ করতে কষ্ট হয়, ওই কবরে যেয়ে কেমন করে আশা করেন আপনার মুখ থেকে আল্লাহ নামটা ওই কবরে বের হবে? বের হবে? দুনিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তাকে ডাকার, সুযোগ দিয়েছেন তার কাছে মাথা নত করার, সুযোগ দিয়েছেন নামাজ পড়ার, রোজা করার। আল্লাহ বলেছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন বিশ্ব প্রতিপালক কার জন্যে? কার জন্যে? এই কথাটা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখালেন, আল্লাহর নবীকে দিয়ে বললেন, ওগো নবী বলে দাও নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? আল্লাহর জন্য। যারা নিবেদিত ছিল, যারা আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে যদি বলি আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ। জাতির পিতার নাম কি? আমার কুইজ করা আছে, অনেকবার অনেক সময় প্রশ্ন করলে বলেই অনেকেই বলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখবেন এভাবে ভালো কাজ করা যায়, কন্টেন্টে আছে না নাই? অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে। এই কয়দিন আগে সর্বশেষ পর্বটায় একজনের জিজ্ঞেস করলাম উজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। আমি বললাম কি কি? বলছে জহর, আসর আর মাগরিব। জহর, আসর আর মাগরিব, এটা কি উজুর ফরজ? চিন্তা করা যায়? বলি কালেমা তৈয়বাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর এত বিপদে ফেলাই দিছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে। চিন্তা করা যায়? বিশ্বাস হয় না আপনাদের? আর এই মুসলমান আবার মসজিদে আসে না, ওয়াজ শোনে না, নামাজ পড়ে না। আমার ওয়াজগুলোতে চেষ্টা করি অন্তত বেসিক কিছু শেখানোর জন্য। উজুর ফরজ কয়টা? 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 4টা। কয়টা? 4টা। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথা মাসেহ করা, 4 নম্বর পায়ের টাকুনো সহ সুন্দর করে ধৌত করা। এই 4টা কথা কি মনে থাকবে? 1 নম্বর কি?
মুখমণ্ডল ধৌত করা 2 নম্বর, হাতের কনুই পর্যন্ত ধৌত করা 3 নম্বর, মাথা মাসে করা 4 নম্বর, পায়ের টাকুনু গুড়ালি সহ সুন্দর করে ধৌত করা। এই 4টা ফরজের কথা মনে থাকবে নাকি? গোসলের ফরজ কয়টা? কয়টা? 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? গোসলের ফরজ 3টা। একটা হলো গড়গড়া সহ কুলি করা, 2 নম্বর হলো নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বর হলো সমস্ত শরীর ধৌত করা, সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করা। অনেক 40 বছর, 50 বছর, 60 বছর বয়স, সন্তান হয়ে গেছে 4, 5টা, 7টা। জিজ্ঞেস করি গোসলের ফরজ কয়টা, এইটাও বলতে পারে না। তার মানে গোসলের ফরজটাও জানে না, কি করলে গোসল ফরজ হয় এইটাও জানে না। আর এর যারা গোসলের ফরজই জানে না, নামাজের অবস্থা তাদের কি হইতে পারে চিন্তা করে দেখেন। নামাজের আর কান আহকাম কয়টা? কয়টা? 13টা। কয়টা? মনে করে রাখেন কয়টা? ওই যে সাইডে চলে যাচ্ছে, ওই সাইডের স্টেজে ডেকে নিয়ে আসেন দিন, ওকে একটু ধরে দেখি। এই সাইডে ওই দেখেন সব বড় বড় জুব্বাওয়ালা হুজুর, ওইগুলো হইলো সব ইসরায়েলের দোসর। জুব্বা পরি ফতোয়া দেয় মসজিদে। আমি কালকেও আলোচনায় বলেছিলাম যে ইমাম সাহেব মসজিদে ইতেকাফের ওয়াজ শোনায়। কিসের ওয়াজ? ইতেকাফ করলে বিশাল সওয়াব, অথচ 99% মসজিদের ইমাম ইতেকাফে বসে না। দেখেছেন না আপনারা? আপনি দেখান আপনার মসজিদের ইমাম ইতেকাফে বসছিল, আশেপাশে দেখান, ও ইতেকাফের ফজিলত বর্ণনা করে, লাইলাতুল কদরের নামাজের ফজিলত বর্ণনা করে নিজে বউ কোলে করে শুয়ে থাকে। এই মাহফিলে বসলে সোয়াব আছে বলে জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারা, ঠিক কিনা? আর উঠে যাবে দেখবেন জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা, খেয়াল করে দেখবেন ওরা আগে উঠে যাবে, খেয়াল করে দেখবেন। মানে আমি আজকের আমার আওয়াজের আলোচ্য বিষয় কিন্তু ওইটা সূরা সফের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। মসজিদে বসে ইতেকাফের ওয়াজ শোনাও, ইমাম সাহেব ইতেকাফ করে না। মসজিদে বসে লাইলাতুল কদরের নামাজের ফজিলত শোনায়, নিজে লাইলাতুল কদর পড়ে না। ওয়াজ শোনায় লাস্টে একটা ফতোয়া মেরে দেয় যে সারা রাত ইবাদত করি, ফজর যদি কাজা হয়ে যায় তার থেকে ঘুমানো ভালো। তা তুই তাহলে এতদিন ধরে এত ওয়াজ শোনালি কেন? ওইটা কই সবাই যে একসাথে ঘুমায়, কথা কয় না, শয়তানি করার জায়গা খুঁজে পায় না। আল্লাহ পরের আয়াতে কি বলছে? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। এমন যদি হয় ওই পরকালের ময়দানে বিশ্ব নবী বলেছেন আমাদের মতো হুজুরদেরকে আগে ধরে আনা হবে, তারপরে জিবেটা টান দিয়ে বের করা হবে, তারপরে কাঁচি দিয়ে ঘেঁষাং করে কেটে দেওয়া হবে। কারণ হলো মুখে যা বলেছিল কাজে তা পরিণত করে নাই। পরকালের ময়দানে প্রথম জাহান্নামে যাবে কে? জাহান্নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে? হ্যাঁ, কবির বিন সামাদকে দিয়ে। কথা কয় না, কোন ঠিক? মনে করেন যে না, কবির বিন সামাদ জাহান্নামে যাইতে পারে না, ও জাহান্নামে যাওয়ার অধিকার নেই, কথা কয় না। হ্যাঁ, কি করি না করি, আহারে আলোচনায় প্রায়ই বলি আমার অপরাধ যদি আমার মা জানতো তাইলে আমার সন্তান বলে পরিচয় দিত না, আমার বউ জানলে আমার সাথে সংসার করতো না, আমার সন্তানরা জানলে আমাকে আব্বা বলে ডাকতো না, আমার বাবা জানলে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিত। আমার অপরাধগুলো যদি আজকে এখানে প্রকাশ হয়ে যেত তাইলে আপনারা এই স্টেজে কথা বলতে দিতেন না আমাকে। কত অপরাধ আছে জানি, আমি জানি কে, কত অপরাধ আছে। একটু বিবেক দিয়ে চিন্তা করেন। ওগো আমার ভাইয়ের আওয়াজ বেশি লাগবে না, নামাজের আর কান আহকাম এটাই বলতে পারলেন না,
আবার আশা করেন জান্নাতে চলে যাবেন। নামাজের নিয়ম কানুন জানেন না, কি করলে উজু ভেঙে যায় জানেন না, কি করলে ঈমান নষ্ট হয়ে যায় জানেন না, কি করলে আল্লাহ নাখোশ হয় জানেন না, কি করলে আল্লাহ খুশি হয় জানেন না, আর মনে করেন মরে যাওয়ার পরে জান্নাত হয়ে যাবে। ওগো আল্লাহর বান্দারা, একটু কি চিন্তা করে দেখেছেন জীবনে এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জননী, আপনার মা জননী জেনে যেত আপনাকে ঘৃণা করতো। আরে আমার কলিজার টুকরা সন্তান, তোমারে গর্ভে ধরেছিলাম, তুমি এত অপরাধের অপরাধী আমি কল্পনাও করতে পারি না। যদি স্ত্রী জেনে যেত তাইলে সংসার করতো না, বলতো আমি আমার স্বামীকে এত একজন নেককার বান্দা মনে করতাম, একজন বক্তা ছিল, আলেম ছিল, আমি তার ফেরেশতার মতো মনে করেছি, অথচ তার জীবনে এত গুনাহ। সন্তান যদি জেনে যেত, সন্তান বাবা বলে ডাকতো না, বলতো আহারে বাবা রে, আমি এতদিন ভুল মানুষটারে আব্বা বলে ডেকেছি, এমন নোংরা মানুষটারে আমার মুখ দিয়ে আব্বা বলা আর শোভা পায় না, এই বলে সন্তানেরা ঘৃণা করা শুরু করে দিত। গ্রামের মানুষ যদি জেনে যেত, গ্রামের মানুষেরা আপনাকে গ্রাম থেকে বের করে দিত। মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, এমন এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আপনার স্বামী জেনে যেত তাইলে আপনার সাথে সংসারটা টিকতো না। এমন অপরাধ আছে না নাই? এই অপরাধগুলো ক্ষমা করার মালিক কে? অপরাধ যদি থেকে থাকে গভীর রাত আল্লাহর কাছে মাথাটা নত করে দেন। আল্লাহর নবী বলেছেন, গভীর রাতে যদি কেউ আল্লাহর কাছে কাঁদাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন, তারপরে ফেরেশতাদের নিয়ে বসেন এবং বলেন, ওগো ফেরেশতারা তাকিয়ে দেখো পৃথিবীর কত মানুষ। কিন্তু এই যে কিছু মানুষ দেখা যায় যারা কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে, কেউ দুটি হাত তুলে ফরিয়াদ করে, কেউ চোখের পানি ছেড়ে দেয়, দাড়িগুলো ভিজে টপ টপ করে পড়ে। কারণটা কি? আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, এই মানুষগুলো অপরাধ করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, মানুষের ধন সম্পত্তি আত্মসাৎ করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে। নিজেরা যখন ভুল বুঝতে পেরেছে তখন তোমার কাছে ক্ষমা চায়, তোমার কাছে এই রাত্রে উঠে ইবাদত বন্দেগী করে মাফ চায়। কেন মাফ চায়? কারণটা কি? কারণ হলো তুমি যদি মাফ না করো তাইলে জাহান্নামে যাবে, জান্নাত বঞ্চিত হয়ে যাবে। এই জন্য তোমার কাছে দুটি হাত তুলে ক্ষমা চায়, তোমার কাছে প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওগো ফেরেশতারা, এই বান্দাগুলো কি আমার পরকাল দেখেছে নাকি না দেখে নাই? জান্নাত দেখেছে না দেখে নাই? জাহান্নাম দেখেছে না দেখে নাই? পুলসিরাত দেখেছে না দেখে নাই? আমি আল্লাহ কি দেখেছে না দেখে নাই? তাইলে তারপরেও কেন আমার কাছে কান্নাকাটি করে? ওগো আল্লাহ, কারণটা হলো কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন মেনেছে, আর তোমার নবীর হাদিসের বাণী শুনে তারা ঈমান এনেছে, তোমার প্রতি ঈমান এনেছে, গায়েবের প্রতি ঈমান এনেছে, এনে তোমার কাছে কাটাকাটি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতারা, সাক্ষী থেকে যাও, যেই বান্দারা আমারে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরে আমার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, পুলসিরাত পার হওয়ার আশায় যারা এই গভীর রাতে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহর এই দয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবেন। রমাদানের মাস চলে গেল, রোজার মাস, আল্লাহ কত কবর ক্ষমা করে দেন। যেই কবরগুলো ক্ষমা করে দেন, অনেকের পিতামাতা কবরে, রোজার মাসে ভালো ইবাদত বন্দেগী করে যদি দোয়া করেন পিতামাতার জন্য, হায় আমার রব, আমার পিতামাতাকে ক্ষমা যেহেতু করেছো, দয়া করে আর কবরে শাস্তি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পয়লা সওয়ালে কত কত মানুষের কবরে আযাব ফিরাইয়ে দেন, কিন্তু হাজার হাজার লাখো লাখো কবরবাসীকে তাদের আহাল বর্গের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নেন। কিন্তু আমরা উদাসীন, আমরা আমাদের আহালদের জন্য দোয়া করি না। ইফতার দেবে মসজিদে, অথবা একজন রোজাদারের ইফতার করানোর মানসিকতা আমাদের নাই। একজন মানুষের ঈদের একটা জামা কিনে দেওয়ার মানসিকতা আমাদের নাই। একটা মানুষের একটু সহযোগিতা করার মানসিকতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মানসিকতা তৈরি করে দিন, বলেন আমিন। সাইদি হুজুরকে নিয়ে একটা গান, হুজুর সাইদি হুজুর ইঁদুরের ঘটনা শুনতে চায়। ইঁদুরের ঘটনা কেমন লাগে? আমি কবে কোন ওয়াজ করি আমারই মন থাকে না। ইঁদুর আপনাদের এদিকে কেন ধান কেটে দিচ্ছে নাকি? আর একটু সময় কি থাকা যাবে? আমি থাকবেন আপনারা? কারা কারা থাকবেন একটু হাত দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর,
এবার হাত উঁচু করেন, চলে যাবেন কে কে? চলে যাবেন কে? সবাই থাকবেন? না বুঝে দুই একজন হাত, মানে আবেগে হাত তোলে, কিছু আছে না। এক হুজুর কালেকশন করতেছে, বাবারাই আমার 50,000 টাকা কারা দিবা, কে দিবা মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য, একটু হাত উঁচু করো। কেউ হাত উঁচু করে না, কয় যদি হাত উঁচু করতে পারো 50,000 টাকা দিয়ে দোয়া করে দেবো তোমার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না, তোলে না। হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে। আগে বলছিল সুর দিয়ে দিয়ে, বাবারা আমার ভাইরা আমার 50,000 টাকা কিরা দিবারে, এত সুন্দর করে বলতে বলতে যখন কেউ হাত তুললো না, মিজাজ খারাপ হয়ে গেছে। এবার 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি এই প্রতাপনগরে নাই? হাত উঁচু করেন। তো একজন ওয়াজ শুনতে এসে ওর একটু ঘুম এসে গেছিল, ও খালি শুনে হাত উঁচু করে। এই শুনে পরে ঘুমেতে ঠেলে উঠে হাত উঁচু করে। হুজুর বলছে নাম কি? বলছে ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার মসজিদ ঢালাইয়ের জন্য দিল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা আছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও হাত তুলি বলছে, কাল যে বিড়ি কিনবো তা কেনার টাকাও তো নেই, বিড়ি কেনার টাকাও তো নেই। ভয়তে কোথাও পাচ্ছে না যে এখন যদি বলি তা তো জনগণ মেরি বসবে। কিন্তু আমি তো ছিলাম ঘুমের ঘরে। পরের দিন গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, যে চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর আপনি তো শুধু চেয়ারম্যান না, আপনি একজন হুজুর, আমার একটা ব্যবস্থা করে দেন। কি? বিপদে পড়ে গেছি হুজুর। কি বিপদ? বলছে যে গতকাল মাহফিলে গেছিলাম, ওই হুজুর কালেকশন করছিল 50,000 টাকা ছাদ ঢালাইয়ের জন্য কিনা দেবে, হাত উঁচু করাচ্ছিল। আমি তো সে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই গেছি। আগের তো বুঝতে পারিনি, খালি একবার শুনলাম হাত উঁচু করেন, আমি হাত উঁচু করেছি। এর আগের লাইন ছিল 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। তা আমি তো হুজুর হাত উঁচু করেছি, 50,000 টাকা দোয়া করতেছে, আমার পকেটে তো 50 টাকাও নেই। তা বলছে যেহেতু নেই তা করবেন কি, ভুল ক্রমে হাত উঁচু করেছেন, ও অসুবিধে নেই। বলছে ও অসুবিধে নেই করলেই হচ্ছে না কেন? তা বলছে হুজুর, ওই হুজুর আবার দোয়া করতেছে আমার মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী ওরা যেন জান্নাতুল ফেরদৌসে থাকে। তা এখন আমি তো টাকা দিতে পারবো না, তাই না দেওয়ার কারণে কি ওকে আবার জান্নাতে বের করি জাহান্নামে রাখবে কিনা, আমার টেনশন এইটা নিয়ে। কথা কি বোঝা গেছে? তো হাত উঁচু করার সময় একটু বুঝে শুনে করার দরকার আছে না নাই? আমরা যাই করব বুঝে শুনে করব, আমরা যেটা বলবো বুঝে শুনে বলবো। এমন কোনো কথা বলবো না যেটার সাথে আমার আমল করা সম্ভব না, এমন কোনো ওয়াদাবদ্ধ হব না যে ওয়াদার সাথে আমি আমল করতে পারবো না। জবান যদি দিই জবান রাখবো। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন দুইজন ব্যক্তি একজন কিশোরকে ধরে এনেছে। আনার পরে বলল, ওগো ওমর, এই লোকটি, এই বাচ্চা, এই কিশোর আমার পিতাকে হত্যা করেছে, আমরা বিচার চাইতে এসেছি আপনার কাছে। আমাদের পিতাকে হত্যা করেছে এই যে কিশোর, আমরা ধরে এনেছি। ওগো আমিরুল মুমিনিন, আপনি বিচার করে দেন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো, ওগো কিশোর, তুমি কি সত্যি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? বলল, হ্যাঁ হুজুর, ও হত্যা করেছি, তবে অন্যায়টা ওই রকম ভাবে না। আমার একটা উট ছিল, যেই উটটা উনার খুরমার খেজুরের বাগানের খেজুরের পাতা খেয়ে ফেলেছিল, উনার ক্ষেত নষ্ট করেছিল। এই কারণে উনার বাবা একটা পাথর ছুঁড়ে মেরেছে, মারার পরে আমার উটটার চোখে লেগেছে, উটটা ছটফট করছে, এটা দেখে সহ্য করতে পারি নাই। আমি একটা পাথর নিয়ে উনাদের বাবার মাথা বরাবর মেরে দিয়েছি। আমার উদ্দেশ্য ছিল মেরে ফেলা নয়, উদ্দেশ্য ছিল আমার উটকে যেমন শাস্তি দিয়েছে তেমন শাস্তি আমি তাদের বাবাকে দেব। কিন্তু আমার পাথরটা মাথায় লাগার কারণে তাদের বাবা মারা গেছে। আল্লাহর নবীর খলিফা ওমর বললেন, যেহেতু নিজে মুখে স্বীকার করে নিয়েছো, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হ্যাঁ, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে, হত্যার বদলে হত্যা। এখন যদি এই দুইজন ভাই রক্তের বদলে রক্ত চায়, যদি হত্যার বদলে হত্যা চায়, তাইলে হত্যা করা ছাড়া উপায় নাই। ওগো তোমরা যারা বিচার নিয়ে এসেছো, বাদীপক্ষ, বলো দেখি তোমরা কি চাও? বলতেছে, যেহেতু আসামি স্বীকার করেছে আমাদের পিতাকে সে হত্যা করেছে, সুতরাং আমরা চাই তাকেও হত্যা করা হোক। আমার পিতার হত্যার প্রতিশোধ হিসাবে এটা করতে হবে। ও আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো কিশোর, তোমার কি কোনো চাওয়া আছে নাকি?
তোমারে মৃত্যুদণ্ড দেয়া হবে। বলো তোমার কোনো দাবি আছে নাকি? বললো আমার একটু দাবি আছে, আমার একটু সময় দিতে হবে। কত সময়? আগামী কাল বা আগামী পরশু আমি সূর্য ডুবার আগে আপনাদের কাছে এসে হাজির হয়ে যাব। আমার বাড়িতে একটু কাজ আছে, আমার বাবা নাই, আমার ছোট একটা ভাই আছে, তার কাছে কিছু দায়িত্ব বুঝে দিয়ে তারপরে আমি আসব। বলল যেতে পারো, যদি তোমার জন্য কেউ জামিনদার হয়ে যায়, যদি তোমার জন্য কেউ জামিন হতে ইচ্ছুক হয়। তখন ওই লোকটি দাঁড়িয়ে, ওই কিশোর দাঁড়িয়ে বলল আমার এখানে আপন কেউ নাই, যদি কেউ আমার জামিন হতে পারেন তাইলে আমি একটু বাড়িতে যেয়ে আমার দায়িত্ব পালন করে যথা টাইমে আমি চলে আসব। কেউ রাজি হয় না। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলল আমি এই বাচ্চার দায়িত্ব নিলাম, আমি এই কিশোরের দায়িত্ব বা এই যুবকের দায়িত্ব নিলাম। যদি সে না আসে তাইলে তার বদলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করতে আপনারা আপত্তি করবেন না। আমি তার বদলে তরবারির নিচেই আমার মাথাটা পিলিয়ে দেব, তরবারির নিচে আমার মাথাটা দিয়ে দেব। আমি জামিনদার হয়ে গেলাম। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে যুবক, এবার তুমি যেতে পারো। ওই যুবক বা কিশোর চলে গেল বাড়িতে। যাওয়ার পরে নিজের ছোট ভাই ছিল, তার কাছে সমস্ত সম্পত্তির দায়িত্ব বুঝে দিল। দেখো ভাই, আমি আমাদের ওই উটটার মারার কারণে আমি পাথর মেরেছিলাম, অমুকের বাবা মারা গিয়েছে, তার শাস্তির বিধান কার্যকর করা হবে, হত্যার বদলে হত্যা, আমাকে হত্যা করা হবে। আমি এসেছি যেহেতু আমাদের বাবা নাই, আমি তোমার বড় ভাই, আমার দায়িত্ব আছে, আমার দায়িত্বটা সুন্দর করে গুছিয়ে দিয়ে যেতে চাই। এই জায়গার এই জমি আমাদের, এই জায়গার এই ক্ষেতটা আমাদের, এই জায়গায় এই সম্পদটা আমাদের, এই জায়গায় এটা আমাদের, সবকিছু বুঝিয়ে দিয়ে টাইমের মধ্যে পৌঁছাতে যে একটু দেরি হয়ে গেল। ওইদিকে যখন দেরি হয়ে যাচ্ছে, জল্লাদ রেডি হয়ে আছে, আবু যর গিফারিও তখন তৈরি হয়ে গেছে যে এখন যেহেতু ওই যুবকটা আর আসতেছে না, যুবক যদি না আসে কোনো উপায় তো নাই, যদি পালিয়ে যায় তাইলে আবু যর গিফারির কল্লাটা এখন আলাদা হয়ে যাবে, মাথাটা আলাদা হয়ে যাবে। এই সময় যেতে 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 একেবারে শেষ সময় যখন এমন পরিস্থিতি চলে আসলো আবু যর গিফারির মাথাটা কাটতে হবে, ঠিক সেই সময় হাঁপাতে হাঁপাতে ওই যুবকটা চলে আসলো। আসার পরে বলল যে আমার একটু ত্রুটি হয়ে গেছে, আমার একটু ভুল হয়েছে, আমি আমার সম্পত্তিগুলো আমার ছোট ভাই তাকে বুঝে দিতে যে একটু সময় লেগে গেছে, আসতে একটু দেরি হয়ে গেল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার আপনারা আমার শাস্তি কার্যকর করতে পারেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো যুবক, তুমি তো চলে গিয়েছিলে, তোমার জামিনদার ছিল আবু যর, তুমি যদি না আসতেন তাইলে আবু যরের মাথাটা আলাদা হয়ে যেত, তার কল্লাটা আলাদা করা হতো, ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হতো। তোমার পিছনে কোনো গোয়েন্দা পাঠানো হয় নাই, তোমার পিছনে কোনো প্রশাসন পাঠানো হয় নাই, তোমার পিছনে আমরা কোনো আইনের লোক পাঠাই নাই, শুধুমাত্র একজন জামিনদার তোমার জামিন হয়েছে, তাতে করে তোমারে পাঠিয়ে দিয়েছি। এমনকি যে জামিনদার সে তোমার বাড়ি চেনে না, তোমার ঘরও জানে না, জিজ্ঞাসাও করে নাই তুমি কেন ফিরে আসলে, কোন কারণে আসলে। তুমি যদি না আসতে তাইলে তুমি তো বেঁচে যেতে, তোমার আজকে মরা লাগতো না, আসলে কেন? ওই যুবক বলল ওগো আমিরুল মুমিনিন, আমি এসেছি কারণ আমি একজন মুসলমান, আমি যদি যথাসময়ে না আসতে পারতাম, আর যদি আবু যর গিফারির মাথাটা আলাদা হয়ে যেত, তাইলে এই পৃথিবীর মানুষ বলতো একজন মুসলমান ফাঁকি দিয়ে যাওয়ার কারণে আবু যর গিফারি নিষ্পাপ একজন মানুষের মাথাটা কাটা পড়ে গিয়েছিল। আমি মুসলমান হিসাবে আমি এই কাজটা করতে চাইনি, মুসলমানদের গায়ে কালিমা লেপন করতে চাইনি, মুসলমান হওয়ার কারণে আমি যত টাইমে আসার চেষ্টা করেছি, দেরি হওয়ার জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিরুল মুমিনিন বললেন আবু যর গিফারি, বলো দেখি তুমি কেন ওই মুসলমান ওই যুবকের দায়িত্বটা নিলে, যার বাড়ি চেনো না, যার ঘর জানো না, যার পিতা মাতার নাম জানো না, কোন কারণে তুমি তার দায়িত্ব নিলে? আবু যর গিফারি বললেন আমি এই জন্য দায়িত্ব নিলাম, পরকালের ময়দানে যেন কোনো মুসলমান দাঁড়িয়ে বলতে না পারে আমি একদিন বিপদে পড়ে গিয়েছিলাম, আমি মুসলমান বিপদে পড়ার পরে সাহায্য চেয়েছিলাম, কোনো মুসলমান আমার সাহায্যে এগিয়ে আসে নাই, এই কথা যেন বলতে না পারে, এই জন্যে আমি দায়িত্ব নিয়েছিলাম যে মুসলমান ভাই বিপদে পড়েছে, তার বিপদে দায়িত্ব নিয়ে দেয়, এটা আমাদের কর্তব্য, এই মনে করে আমি দায়িত্ব নিয়েছিলাম। এবার আমিরুল মুমিনিন বললেন ওগো দুইজন যুবক, তোমাদের পিতাকে হত্যা করেছে, আসামি তো চলে এসেছে, আবু যর গিফারিও মুক্ত হয়ে গেছে, এবার বলো দেখি তার মৃত্যুদণ্ড কি কার্যকর করব নাকি? ওই দুইজন যুবক বলল ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের মৃত্যুদণ্ড আর কার্যকর করতে দেব না। কেন দিবা না? কারণ হলো ওই পরকালের ময়দানে
যেন কোনো মুসলমান অভিযোগ করতে না পারে যে আমি মুসলমান, ভুল ক্রমে একটা পাথর ছোড়ার কারণে একজনের বাবা মারা গিয়েছিল, তার জন্য আবার মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা মুসলমান হিসাবে অপর মুসলমান ভাইয়ের অনিচ্ছাকৃত এই ত্রুটিটা ক্ষমা করে দিলাম। এই ছিল মুসলমান, কথা এবং কাজের সাথে মিল। আর আমরা মুসলমান, সময়ের কোনো জ্ঞান নাই। সময় মানেই জীবন, জীবন মানেই সময়। ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ছোট্ট একটি সূরা, আল্লাহ সময়ের কসম করেছেন। এই সময়টা হলো জীবন, সময়টা হলো জীবন। জীবন বলে আলাদা কিছু নাই, রূহ বলে আমরা যেটা বলি, এই রূহটাই হলো সময়। সময় শেষ, আপনার জীবনও শেষ। ঠিক না বে ঠিক? এই সময়ের গুরুত্ব যে দিতে পারে নাই, সে তার জীবনের গুরুত্ব দিতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন সময়ের কসম, ওয়ালাস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করেছে। তারপর কি করেছে? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের আদেশ দিয়েছে, উপদেশ দিয়েছে, এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছি। কয়টা কাজ? এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর আমলে সলেহ করা, ভালো কাজ। এই ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক কি আছে? আছে। আছে মানে কি? যেই দোকানে বেচা কিনা বেশি, আমাদেরও যাতায়াত সেই দোকানে বেশি। যেই দোকানে কাস্টমার কম, সেই দোকানে আমরাও যাই না। অথচ বাজারে দেখবেন অনেকেই এক বোতল দুধ নিয়ে বসে আছে, 2 বোতল দুধ নিয়ে। আপনাদের বেচে নাকি? অনেক বাজার আছে 2 বোতল, গাই গরু দহন করে 2টা বোতল, ছোট ছোট, এই যে 1/2 লিটারের বোতলে বা 1 লিটারের বোতলে দুধের বোতল নিয়ে এসে বসে আছে। এই মানুষটা দুধ নিয়ে বসে আছে তো আছে, কত টাকাওয়ালা মানুষ আছে। ওই 2 বোতল দুধ কিনলে কি হয়? অথচ এই দুধগুলো তাদের কাছ থেকে কিনতে চায় না। কত জেরা, পানি মিশাইছো নাকি? তোমারে দুধ নেওয়া যায় না, ওতে তো পানি থাকে বেশি, ইত্যাদি ইত্যাদি। অথচ ওই দুধ যখন বাড়ি থেকে বাড়িওয়ালা দুইয়ে দিয়েছেন, তখন হয়তো বলেছিল যে দেখো, দুধ বিক্রি করে যদি পারো আমার মাজার ব্যথার পড়ে একটু আনো, আর তো হাঁটতে পারতেছি না, আর তো কুলাইতে পারতেছি না, যদি পারো একটু ওষুধ নিয়ে আসো। হয়তো ওই দুধের বোতল নিয়ে আসার সময় বাড়ি থেকে বাড়িওয়ালি অথবা দাদি অথবা নানি অথবা মা প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়েছে, বাবা আমার তো ওষুধটা ফুরাই গেছে, দুধটা যদি বিক্রি হয় তাহলে আমার প্রেসক্রিপশন দেখে কিছু ওষুধ এনে দিস। আমরা ওই দুধ 2 বোতল কিনার মানসিকতা আমাদের নাই। ফকিররে ভিক্ষা দিই, এরা মানুষ আছে না? নেই। ফকিররে ভিক্ষা দেবেন না। ফকিররে কি এখনকার ফকিররে আবার মনে করছেন হুজুর এরম কথা বলছে কেন?